রাফিনহাকে কিভাবে ব্যাখ্যা করবেন তা হয়তো আপনাদের মধ্যে জানা নেই, তবে এই রাফিনহা যে বর্তমানে সেরা প্লেয়ার পাশাপাশি একজন সেরা ক্যাপ্টেনই হয়েছেন তা হয়তো আর বোঝার বাকি রইল না। বার্সার হয়ে মাঠে নেমে গোল অ্যাসিস্ট তো করছেই রাফিনহা, সাথে পারফেক্ট ক্যাপ্টেনের দায়িত্বটাও পালন করে যাচ্ছে রাফিনহা। এই জন্য বার্সেলোনাকে একদম মন থেকে ভালোবেসে ফেলেছে ব্রাজিলিয়ান এই তারকা। তাই তো বিপক্ষ দলের প্লেয়ার কিংবা রেফারি কারো ভুল সিদ্ধান্তে চুপ থাকতে চান না ব্রাজিলিয়ান এই তারকা। আগে নিজের দল এবং নিজের দলকে যে কোনো মুহূর্তে এগিয়ে রাখতে সব সময় জীবন দিতেও প্রস্তুত রাফিনহা, এবং রাফিনহা এটির প্রমাণ দিয়েছেন গতকাল ফাইনাল ম্যাচে। বার্সেলোনা যখন প্রথম শুরুতেই একটি গোল হজম করে বসে থাকে, এর কিছুক্ষণ পর কিলিয়ান এমবাপ্পে ইনজুরি হয়ে যায়। এরপর যখন রিয়াল মাদ্রিদের মেডিকেল ম্যানরা কিলিয়ান এমবাপ্পেকে রিকভারি করার জন্য আসে, তখন কিছুটা সময় নিচ্ছিল তারা। এতে করে তাদের কাজে হাত বাড়ায় তাদের বিপক্ষ দলের প্লেয়ার রাফিনহা নিজেই। অর্থাৎ এমবাপ্পেকে রিকভারি করার জন্য রিয়াল মাদ্রিদের মেডিকেল ম্যানরা যে ব্যাগটি এনেছিল ওই ব্যাগটি আবারও রিয়াল মাদ্রিদের ডাগ আউটে গিয়ে দিয়ে আসে রাফিনহা নিজেই, যাতে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে ম্যাচটি আবারও শুরু হতে পারে। এতে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রুদিগারের সাথে কিছুটা ঝামেলা হয় রাফিনহার। পুরো ফাইনাল ম্যাচ জুড়ে রাফিনহা করেছেন দাপটে পারফরম্যান্স, 2টি গোল ও 1টি অ্যাসিস্ট করে ম্যাচ সেরা প্লেয়ার হয়েছেন রাফিনহা নিজেই। এরপরই ম্যাচের 78তম মিনিটে রাফিনহার পায়ে হালকা চোট পেলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে রাফিনহা তখনও সর্বোচ্চ চেষ্টা করছে ম্যাচটি খেলার জন্য, কিন্তু চোট পাওয়ার কারণে আর ম্যাচটি খেলতে পারেনি। তবে যে রাফিনহা উঠেছে মাত্র সীমানা থেকে, মাঠের সীমানার বাইরে থেকেও প্রতিনিধি করে যাচ্ছে নিজের দলকে। এরপর ম্যাচের 79তম মিনিটে ডাগ আউট থেকে রাফিনহার সাথে মাঠে থাকা রেফারির ঝামেলা হয় এবং রেফারি ডাগ আউটে এসে রাফিনহাকে দেখিয়েছিল হলুদ কার্ড। তাতেও একদম চুপ করে থাকেনি রাফিনহা। নিজের দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে রাফিনহা এবং সর্বোচ্চ যুদ্ধ করবে। এবং সর্বশেষ রাফিনহার দাপটে পারফরম্যান্স ও দুর্দান্ত নেতৃত্বের মাধ্যমে বার্সেলোনা আরও একটি শিরোপার দেখা পেয়েছে, যেখানে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স তো করেছেন, সাথে ক্যাপ্টেনের দায়িত্বটাও একদম পরিপূর্ণভাবে পালন করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।